गुड मर्निंग बंधुरा आज के हलो 15 আগস্ট এখন বাজে ভোর 5:15। তো আমরা এখন কেষ্টপুরে আছি। তো আমরা আজকে যাচ্ছি এক নতুন রাইডে। চলো তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসে বলবো আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। আপাতত আমরা একটু গাড়িতে পেট্রোল ভরবো, তারপরে তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসে কথা হচ্ছে। আমাদের পেট্রোল ভরা হচ্ছে। তোমরা জানো বন্ধুরা, আমাদের আগের ভিডিও যারা দেখেছো, আমরা প্রতিবার এই পেট্রোল পাম্প থেকেই তেল ভরি। এয়ারপোর্টে 1 নম্বরের গেটের এখানে সুমন্ত ভরছে, রাজেশের ভরা হয়ে গেছে, আমিও করে নিয়েছি। সব্যসাচীদা বেলগড়ি এক্সপ্রেসে ঢুকে দাঁড়িয়ে আছে। এই যে সব্যসাচীদা ফোনও করেছে বলতে বলতে। সব্যসাচীদা দাঁড়িয়েছিল আমাদের দুর্গানগরে। সব্যসাচীদাকে নিয়ে একবার আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। রাজেশ, সব্যসাচীদার সঙ্গে একজন আছে, এই যে তনু আর সুমন্ত, এই যে আমি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে হরিপাল। গত বছর 15 আগস্টের দিন আমরা ঠিক এই রোড ধরে জয়পুর ফরেস্টে গেছিলাম। বাদিকটা তোমরা দেখতে পাচ্ছ সেই মাঠ। এইখানটায় দাঁড়িয়েই আমরা গত বছর রাকেশের গাড়িটা ওইখানে দাঁড় করিয়ে ছবি তুলেছিলাম। সবাই চাটা খাচ্ছে। সবাই চা জল খাওয়ার পরে একটু 5 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। তাহলে চলো তোমাদের সঙ্গে একবারে স্পটে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভাবাপুর ফরেস্ট। এটা আমাদের বাড়ি থেকে 90 কিলোমিটারের মতো দূর ছিল। আমরা কলকাতা নিউ টাউন এলাকার দিকে থাকি। তো আমাদের বাড়ি থেকে এটা 90 কিলোমিটার মতো দূরে ছিল। আর এটা যেতে হবে তোমাদের জয়পুর ফরেস্ট যাওয়ার জন্য যে রাস্তাটা ধরতে হয় ঠিক সেই রাস্তাতে এটা পড়ে। জয়পুর ফরেস্ট থেকেও প্রায় 40 থেকে 50 কিলোমিটার আগে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেখানে তোমাদের আমি লোকেশনের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ডিমটা দেখা ভাই, এই যে আমরা ডিম কিনেছি। আর এই দোকান থেকে আমরা চামচ আনতে ভুলে গেছিলাম, তাই স্টিলের চামচ কিনতে বাধ্য হলাম। 20 টাকা করে নিয়েছে একটা চামচ, বেশি নিয়েছে জানি, কিন্তু কি করা যাবে। চলো তাহলে একবারে ফরেস্টে গিয়ে তারপরে কথা বলছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন ভাবাপুর ফরেস্ট। আমরা বাড়ি থেকে 5:15 সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 9:05। তবে আমরা এখানে ওই 8:30 পৌনে 9টার মধ্যে এসে পৌঁছে গেছি। তো আমাদের ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছে। তো এখানে এসে রান্নাবান্না কোথায় কি করা হবে একটা জায়গা সেট আপ করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাবাপুর ফরেস্টের জঙ্গল, আর ঠিক ক্যামেরার পেছনের দিকে রয়েছে দ্বারকেশ্বর নদ, সেটা তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর। তো তোমাদের আগে নদীটা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। আর এই যে পিছনে রান্নার সব ব্যবস্থা চলছে, চলো তোমাদের দেখাচ্ছি। দাদা দাঁড়িয়ে আছে, সুমন্ত, তনু, রাজেশ, আমাদের রান্নার ঠাকুর। আর এই যে ভাই মুড়ি মাখা করছে। আমাদের ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, ডিম প্রায় হয়েও গেছে সেদ্ধ। এরপরে আমরা ম্যাগি করব আর ডিম ভাজা, তাই তো? হ্যাঁ, 6 জন আছি আমরা। 12টা ডিম আনা হয়েছে, একটা সেদ্ধ আর একটা ভুজিয়া করাবে, 6টা একসঙ্গে। এদিকে মুড়ি মাখা হচ্ছে। আর এই যে হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, দেখো ভীষণই সুন্দর জায়গা। দেখো চারিদিকে জঙ্গল, আর ঠিক তার সামনে রয়েছে দ্বারকেশ্বর নদ। ওয়েদারটাও আজকে দারুণ রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। মাঝে মাঝে রোদ দিচ্ছে অবশ্য, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি গাছপালার জন্য পুরোপুরি একদম ছায়া রয়েছে, অত গরমও নেই আজকে। তো তোমরা যদি আসো খুব সুন্দর এখানে মজা করতে পারবে। আর ওইখানে সামনে একটা দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এই যে এইখানটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে এখান থেকে নৌকোয় পার হয়ে পারে যায়। আমরা দেখি, আমরা এখানে খাওয়া দাওয়া করে দিকটা যাব, তখন তোমাদের দেখাবো।
তো তোমাদের বন্ধুরা দেখাচ্ছিলাম আমাদের ডিম সেদ্ধ বসানো ছিল, এই যে সেদ্ধ হয়ে গেছে ডিম। আর এদিকে মুড়ি মাখাও কমপ্লিট, সবাই মুড়ি খাচ্ছে বসে। দেখো বন্ধুরা, পুরো একদম সামনে নদী, পেছনে জঙ্গল, আর মাঝখানে আমরা। ওয়েদারটাও সুন্দর, পুরো একদম এখানে ঠান্ডা রয়েছে, এখানে একদম রোদ পড়ছে না। বন্ধুরা দেখো, রাজেশের ডিম খাওয়া হচ্ছে। সব ডিম হাফ বয়েল হয়েছে। ওই করছে, এখনো বেড়ায়নি। একটু তাড়া ছিল। একটু বিট নুন থাকলে আর ভালো হতো। মানে তুমি একা একা কখন আসলে? এই যে রাকেশ একা একা এসছে মনে হয় বাইকে করে। যাক, মজা করছিলাম বন্ধুরা। রাকেশ আমাদের ভাইয়ের মতো। তো এইখানে দেখো হনুমান আছে, এই হনুমানকে দেখতে পাচ্ছি। এই যে আমরা কোথা থেকে যেন এসছে। কোথা থেকে ও এসছে হনুমান। আর এক বড় হনুমান ওকে মুড়ি দিতে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা যে মুড়িটা দিয়েছি, মুড়িটা খাচ্ছে। কিছুটা খেয়েছে, বাকিটা এই আবার খাচ্ছে। বন্ধুরা, এই যে আমাদের ম্যাগি করা স্টার্ট হয়েছে। এই যে ম্যাগি করা হচ্ছে। এই দুটো এখানে দেওয়া হয়েছে, হাওয়া লাগছে তার জন্য। বাকি জল কম পড়েছে, তাই সুমন্ত আর তনু জলের ব্যবস্থা করতে গেছে। তোমরা এখানে আসলে জল পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে আমাদের ম্যাগি রান্না হচ্ছে। আমরা 3 লিটার জল এনেছিলাম। তো আমাদের জল খেতে, আমরা ডিম সেদ্ধ করেছি, মুড়ি চানাচুর খেয়েছিলাম, তখন জল খেতে গিয়ে আমাদের জলের শর্ট পড়ে গেছে। এবার ম্যাগি রান্না করতে গেলে তো জল লাগবে। এবার আমাদের জলের দরকার, জল কোথায় পাবো? তো তোমরা যদি আসো, তো তোমরাও যদি এরকম সমস্যার মধ্যে পড়ো, তাহলে তোমরা কিন্তু জল কিভাবে আনবে সেটা বলে দিচ্ছি। এক হচ্ছে, তোমরা মেন রোড থেকে, যে রোড ধরে তোমরা আসবে, এখান থেকে, সেই মেন রোড এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার। তো তোমরা সেই মেন রোডে গিয়ে ওখানে বাজার পেয়ে যাবে, ওখান থেকে জল কিনে আনতে পারো। আর না হলে ঠিক আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এদিক থেকে তোমরা আসবে। এই দেখো বন্ধুরা, তোমরা ওদিক থেকে আসবে, মানে মেন হচ্ছে কি রাস্তা, তো ওদিক থেকে, মানে ওদিকে হচ্ছে মেন রাস্তা, ওখান থেকে তোমরা ভেতর থেকে আসবে। এসে এই নদীর বরাবর এদিক থেকে তোমরা আসবে। ওদিক থেকে আসার সময় তোমাদের ঠিক বাঁদিকে পড়বে। আর যদি এদিক দিয়ে যাও, তাহলে যাওয়ার সময় ঠিক ডান দিকে, এই ডান দিকে ফরেস্ট অফিস পড়বে, ওখান থেকে তোমরা গিয়ে জল নিয়ে আসতে পারো। এবার তোমাদের আরও একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে একটা জায়গায় নৌকো চলাচল করছে। এই যে এই জায়গাটা মাথায় রাখবে, এই নৌকো যেখান থেকে এপার ওপার হচ্ছে, এর কাছাকাছি রয়েছে এই ফরেস্ট অফিস, বা এই জঙ্গলের মধ্যে এখানকার বেশ কিছু লোককে তোমরা দেখতে পারবে। তো তাদের কাছে জিজ্ঞেস করলে তারাও তোমাদের বলে দেবে। তো যাই হোক, তনু আর সুমন্ত জল আনতে গেছে, ওরা আসুক দেখি জল কেমন। তো তোমাদের যদি জলের সমস্যা হয়, সেটা কিভাবে সমাধান করবে সেটাও তোমাদের বলে দিলাম। পেয়েছি সুন্দর। এই যে আচ্ছা আচ্ছা, এই যে ওরা গিয়ে জল নিয়ে এসছে। ভালো জল না? টিউবওয়েলের জল রয়েছে, এখানে ডিপ টিউবওয়েল আছে। তো দেখো, ওরা জল আনতে গেছিলো, জল পেয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমরাও যদি কখনো আসো, বন্ধুরা মিলে ক্যাম্পিং, বা তোমরা এখানে ক্যাম্পিংও করতে পারো। তোমাদের বলে দিই, তোমরা এখানে কিন্তু ক্যাম্পিংও করতে পারো, কারণ ফরেস্ট অফিস থেকে জানা গেছে তোমরা চাইলে এখানে দিনের বেলা ক্যাম্পিং করতে পারো। আর যদি রাতে ক্যাম্পিং করতে যাও, তাহলে ওদের কাছ থেকে তোমাকে একটা জাস্ট পারমিশন নিতে হবে, ওদেরকে একটা দরখাস্ত লিখে দিতে হবে যে তোমরা রাতে ক্যাম্পিং করতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে ক্যাম্পিংও করতে পারো। তো আমরা তো ক্যাম্পিং করছি না, শুধুমাত্র ওই ক্যাম্পিং যে ছোটো স্টোভগুলো আছে তোমরা দেখতেই পেরেছো, সেখানে আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা 2-3 ঘন্টা এখানে থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, ম্যাগি রান্না হোক, তারপরে একবারে তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years later. বন্ধুরা দেখো, আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা 6 জন মানুষ, এই যে 6টা, আর একটা ফাঁকা প্লেট ওটা রাজেশের জন্য। আর ওই যে ডিমের ভুজিয়া করা হচ্ছে। রাজেশ, এটা কি ডিমের ভুজিয়া না ডিমের খিচুড়ি? খিচুড়ি আরো হবে নাড়তে থাক। হচ্ছে খাওয়া দাওয়া, ম্যাগি আর ডিমের কালার, ডিমের খিচুড়ি। বন্ধুরা, এই যে আমাদের ডিমের ভুজিয়াও হয়ে গেছে। এখন এই ম্যাগির উপরে সব দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই যে বিজিত সব ডিমের ভুজিয়া ভাগ করছে, ওই সব ভাগ করেছে। চলো আগে ভাগ করে নিক, খাওয়ার সময় টেস্ট করে দেখি কেমন রান্না হয়েছে। এই যে বন্ধুরা, আমাদের ম্যাগি
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ম্যাগি আর ডিমের ভুজিয়া, তো সবাই খাচ্ছে। রাজেশ সব মোটামুটি ঠিক আছে? অবশ্যই রান্না তুমিই করেছো, তুমি খারাপ বলবা না। দেখি তনু বলবো, তনু ভাই কেমন হয়েছে? সব ঠিক আছে? সুমন্ত সব ঠিক আছে? কিসে মানে ওই পাহাড়ে? তো বন্ধুরা আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। এই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এই পিছনের দিকে বৃষ্টি হচ্ছে। তোমাদের এসে গিয়ে দেখাচ্ছি বৃষ্টি। জানি না ওদিকে তোমরা দেখতে পাচ্ছ কি না, মোটামুটি দেখো বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের বিজিত, ও বলছে বৃষ্টিতে ভিজবে। আর ওই যে সালমান খানের ভাই, বন্ধুরা সবাই মিলে আসলে এটাই মজা, তোমরা সবকিছুতেই মজা নিতে পারবে, সেটা বৃষ্টি হোক রোদ হোক। তো তোমরা যদি আসো খুব মজা করবে, জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। দেখি আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে তোমাদের যে নৌকোটা দেখিয়েছিলাম যদি সম্ভব হয় তাহলে নৌকো করে ওই পারে যাবো, গিয়ে ওই পারে কিছু দেখার থাকলে দেখবো, তারপরে বাড়ির দিকে। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমরা ওই নৌকাটার ওখানে যাব, কিন্তু খুব মেঘ করে আসার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে সেই জোরে বৃষ্টি নামলো। আমরা এখন একটা ধাবায় দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কখন বৃষ্টি কমে আর আমরা কখন এখান থেকে বেরোতে পারি। বন্ধুরা বৃষ্টি কমে গেছে, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মেঘ কেটে যাওয়ার পরে আকাশটাকে কত সুন্দর লাগছে, সুন্দর একটা বিকেল। গাড়ি চালাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই একবার এই ভাবাপুর ফরেস্টে আসো, বন্ধুদের নিয়ে বাইক নিয়ে একদিন রাইডে আসো, তোমাদের খুব সুন্দর লাগবে। সামনে পুজো আসছে, তারপরে শীত পড়বে, এর মধ্যে তোমরা অবশ্যই বন্ধুদের নিয়ে যদি পারো একবার বাইক নিয়ে আসো, তোমাদের খুব ভালো লাগবে এই ভাবাপুর ফরেস্ট। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে বাইক চালাবে।